নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দ্বিতীয় আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে 3রা জুন 2025 সাল মঙ্গলবার। আশা করি আজকের সকালের আপডেটটা আপনারা বন্ধুরা দেখেছেন। তো আজকের বিস্তারিত আপডেট, বরাকের জল কমছে, তবে কতটুকু কমছে, কিভাবে কমছে, সবগুলো বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বর্তমানে আপনারা দেখছেন শিলচর বরাক নদীর বর্তমান জলরাশি। আমি আপনাদেরকে সদরঘাট থেকে দেখাচ্ছি এবং নদীতে যথেষ্ট স্রোত থাকলেও একটা আশার কথা যে অবশেষে আজকে দুপুরবেলা থেকে বরাক নদীর জলস্তর অন্নপূর্ণা ঘাটে কমতে শুরু করেছে বন্ধুরা। তো বন্ধুরা চলুন আজকে প্রথমে আপনাদেরকে করাতি গ্রামের কি পরিস্থিতি আছে সেটা দেখাবো, কেননা বরাক নদীর পার্শ্ববর্তী করাতি গ্রাম এলাকাটা সম্পূর্ণভাবে জলমগ্ন হয়েছিল, এখনও জলমগ্ন আছে এবং বিস্তীর্ণ এলাকার বেশ বড় সংখ্যক বাসিন্দারা এখনও কিন্তু বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন। এবং আপনারা যে বাঁদিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নদীর জল, এবং প্রতি বছরই বরাক নদীতে জল বৃদ্ধি পেলে সম্পূর্ণ করাতি গ্রাম এলাকার যে বাসিন্দারা আছেন ওনারা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হন। এখনও ওনারা আজকে প্রায় 4-5 দিন হতে চললো প্রায় রাস্তার উপরে অস্থায়ীভাবে তাঁবু বানিয়ে ওনারা আছেন। তো ওনাদের খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছেন ওনারা। ওনাদের সাথে আমি কথা বলেছি এবং একটা অনুরোধ রাখবো জেলা স্তরের প্রশাসনের কাছে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তো ওনাদেরকে ত্রাণ দিচ্ছে, সরকারি তরফেও হয়তো দেওয়া হয়েছে, কিন্তু আপনারা দয়া করে এলাকার ভুক্তভোগী বাসিন্দা জনসাধারণের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবেন। ওনাদের খাবার জলের খুবই প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে শিলচর করাতি গ্রাম বিস্তীর্ণ এলাকার বর্তমান পরিস্থিতি কি আছে। আজকে প্রায় 5 দিন হতে চলে ওনারা রাস্তার উপরে অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে পরিবার পরিজন সহ দিন যাপন করছেন, কেননা এখানকার প্রায় 90% এলাকা এখনও জলমগ্ন। প্রায় সবার বাড়ি ঘর বাসস্থান কিন্তু এখনও জলমগ্ন আছে এবং বাধ্য হয়ে ওনারা রাস্তার পাশে অস্থায়ীভাবে আস্তানা গেড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আপনারা দেখছেন আজকের দ্বিতীয় আপডেট, 3রা জুন 2025 সাল মঙ্গলবার। বন্ধুরা আপনারা যারা প্রথমবার এই চ্যানেলে যুক্ত হয়েছেন এই ভিডিওর মাধ্যমে, তাদের কাছে অনুরোধ রাখবো আপনারা সর্বশেষ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন আপডেট দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা। তো আপনারা দেখছেন এখন বর্তমানে তারাপুর করাতি গ্রাম এলাকা জলমগ্ন এবং প্রচণ্ড অসহনীয় অবস্থাতে উক্ত এলাকার বাসিন্দারা রাস্তার পাশে দিন যাপন করছেন। আজকে 5ম দিন হতে চলল এবং এই এলাকা যতক্ষণ না পর্যন্ত জলমুক্ত না হচ্ছে ওনারা বাসস্থানে ফিরে যেতে পারবেন না। বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তারাপুর শিববাড়ি রোডের পরিস্থিতিও দেখাবো। আপনারা অনেকেই কমেন্ট করে তারাপুর শিববাড়ি রোডটা দেখতে চেয়েছিলেন, তো আপনাদের রিকোয়েস্ট মতো আমি অবশ্যই দেখাবো। এবং আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, বরাক নদীর জলস্তর কিন্তু ধীরে ধীরে কমছে। তো বর্তমানে কি পরিস্থিতিতে আছে অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর, এবং যদি আগামীতে আর বৃষ্টি না হয় 1-2 দিনের মধ্যে, তো কি পরিস্থিতি হবে, বন্যা পরিস্থিতির কতটুকু উন্নতি হবে, সবগুলো অতি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতেই জানাবো বন্ধুরা। আপনারা সাথে থাকবেন। এবং আরও একটা রিকোয়েস্ট এসছে, অনেকেই কমেন্ট করেছিলেন যে শিলচর আশ্রম রোড তপবননগর মালিনীবিল এলাকার কি পরিস্থিতি আছে। তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে
মালিনী বিল এলাকার কিছু অংশ আপনাদেরকে দেখাতে, কেন একটা ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব না। ধাপে ধাপে পরবর্তী পর্যায়ে আগামী ভিডিওগুলোতে আমি প্রতিটা এলাকায় কিন্তু কভার করব, আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবো বন্ধুরা। তো আপনারা অতি অবশ্যই ভিডিওটা দেখুন, ভিডিওটা না টেনে দেখুন বন্ধুরা। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন শিলচর করাতিগ্রাম এলাকা, এখানকার আদিবাসীদের বাসিন্দাদের কি অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। এবং আমি আরেকবার অনুরোধ রাখব জেলা স্তরের প্রশাসনের কাছে, আপনারা অনুগ্রহপূর্বক ওনাদেরকে বিশুদ্ধ পানীয় জলের সরবরাহটা নিশ্চিত করুন। বন্ধুরা, এখন আমি শিলচর অন্নপূর্ণা ঘাটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যদিও নদীতে এখনও প্রচুর স্রোত রয়েছে, কেননা পাহাড় অঞ্চল থেকে এখনও জল নেমে আসছে। আজকে সকালের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে মণিপুরের পাহাড় অঞ্চল থেকে কি তীব্র গতিতে জল নামছে, যদিও সেই জলের রাশি অনেকটাই হ্রাস পেয়েছে, কিন্তু এখনও কিন্তু জল নামছে। আসার কথা হলো, আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে হলেও আজকে দুপুরের পর থেকে অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ধীরে ধীরে কমছে বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। অতি অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবো এবং ফ্লাড সেলের অফিসে আপনাদেরকে নিয়ে যাব। ওখানে চার্ট থেকে আপনাদেরকে সবিশেষ বিস্তারিত বিবরণ আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বন্ধুরা। সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত জলস্তর স্থিতাবস্থায় ছিল। তারপরে দুপুর 12টা থেকে ধীরে ধীরে জলস্তর কমতে শুরু করেছে এবং 1টা থেকে দুপুর 2টোর মধ্যে 2 সেন্টিমিটার জল কমেছে। এবং যখন থেকে জল কমা শুরু হয়েছে দুপুর 11টা থেকে ঘন্টায় গড়ে 1 সেন্টিমিটার করে জল কমছে বন্ধুরা। অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা হচ্ছে 19.83 মিটার এবং বর্তমানে জলস্তর আছে 21.45 মিটার। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ঘাটে বরাক নদী বিপদ সীমার থেকে 1 মিটার 62 সেন্টিমিটার উপরে বইছে। এখন অবধি 4 সেন্টিমিটার জল কমেছে। আমি যেটা সকালে আপডেট দিয়েছিলাম তার থেকে এটাই আসার কথা, এবং যদি আরও বৃষ্টিপাত না হয় তো ঘন্টায় 2 সেন্টিমিটার করে জল কমতে পারে। বন্ধুরা, চলুন এবার আপনাদেরকে তারাপুর শিববাড়ি রোডের বর্তমান পরিস্থিতি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করেছিলেন যে তারাপুর শিববাড়ি রোডের বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য। তো বন্ধুরা, চলুন সর্বশেষ পরিস্থিতি অতি অবশ্যই আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তারাপুর সিঙ্কিং জোন যেটা ছিল শিববাড়ি রোডে, সেটাতে আপনারা সবাই জানেন যে কাজ শুরু হয়েছে, যদিও তুলনামূলকভাবে কিছুটা ধীর গতিতে কাজ হয়েছে। কিন্তু বন্ধুরা, একটা আসার কথা যে গত বছর বর্ষার মরশুমে যে বাজে অবস্থা ছিল, যে ভয়ঙ্কর অবস্থা ছিল এই রাস্তাটার, তার তুলনায় কিন্তু অনেকাংশেই এই রাস্তার অবস্থার উন্নতি হয়েছে। যদিও এলিভেটেড রোড এখানে হওয়ার কথা এবং অতি অবশ্যই আমরা আশা রাখি যে এলিভেটেড রোড হবে, কাজও চলছে। কিন্তু দেখুন, আপাত দৃষ্টিতে বর্তমান পরিস্থিতিতে গত বছরের তুলনায় অপেক্ষাকৃতভাবে এই সিঙ্কিং জোনের বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো। ছোট গাড়ি চলতে পারছে, বড় গাড়ি আমি তো দেখতে পাচ্ছি না। যাই হোক, গতবার যেভাবে বিপদসংকুলভাবে রাস্তাটা পারাপার হতে হচ্ছিল এই এলাকাটা, এখন কিন্তু তুলনামূলকভাবে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যভাবে এই সিঙ্কিং জোন যেটা তারাপুর শিববাড়ির পাশে অনেকটাই উন্নত হয়েছে। এবং এখান থেকেও আপনারা বরাক নদীর জলস্তর দেখতে পাচ্ছেন। গতকালকেও এখানে কিন্তু অনেকটাই বেশি জল ছিল, আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন কিছুটা হলেও এখানে জলস্তর হ্রাস পেয়েছে, এটাই আসার কথা বন্ধুরা। তো আরেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যতটুকু গ্যাপ থাকবে, মানে এখন যে বৃষ্টি হচ্ছে না, তারপরে আরও 2-4 ঘন্টা 5 ঘন্টা বা আরও তার থেকে বেশি সময় যদি গ্যাপ থাকে তারপরে বৃষ্টি হয়, তাহলে জলস্তর সেইভাবে বৃদ্ধি পাবে না, এটা একটা আশার কথা।
আর যেভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে সেইভাবে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা খুবই কম আছে বন্ধুরা বর্তমানে। তো এটাই আসার কথা যে আপনারা সবাই উদ্বিগ্ন আছেন, অনেকে আশঙ্কাতে আছেন। তো এখন অবধি কিন্তু একটা আসার কথা যে খুবই ভালো খবর যে বরাক নদীর জলস্তর ধীরে ধীরে কমছে, ঘন্টায় 1 থেকে 1.5 সেন্টিমিটার, এবং আমি অবশ্যই কালকে একদম সকালবেলা আপনাদেরকে আপডেট দেব। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলছিলাম যেটা মালিনী বিলের কিছু অংশ তপবননগর আশ্রম রোডের দেখাবো। তো আপনারা সবাই জানেন শহরের নিচু এলাকা ওয়াটার লগিংয়ের সব জল এসে কিন্তু এই মালিনী বিল এলাকাতেই জড়ো হয় এবং এখানেও দুর্ভোগ চরমে আছে। এখানকার অধিকাংশ ঘরবাড়ি যারা এখানকার বাসিন্দা আছেন ওনাদের বাসস্থান জলমগ্ন সেই 3 থেকে 5 দিন হয়ে গেল। এখনও পরিস্থিতি স্থিতিশীল বলতে পারেন। আপনারা বর্তমানে দেখছেন তারাপুর মালিনী বিল এলাকাটা। তো বন্ধুরা, আমি বিস্তারিতভাবে শুধু এই মালিনী বিল এলাকা নিয়ে আরেকটা ভিডিও দেব। আমি স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলবো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। আজ একটা সংক্ষিপ্তভাবে আমি মালিনী বিল এলাকাটা আপনাদেরকে দেখালাম, তপবননগর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আর একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।